আমি হয়েছি পাগল আর হব কি পাগল হতে আমার বাকি আছে কি ওখানে কি জল পড়ে? আপনারা দাঁড়িয়ে আছেন যে ওই জায়গায় জল পড়ছে কি? তাহলে আপনারা বসুন না। এই যে বাচ্চাটা যে ফাঁকা জায়গাটা দিয়ে দৌড়ে গেল ওখানে একটু বসুন। আসুন সবাই বসুন। জল যখন ওখানে পড়ছে না, প্যান্ডেলটা তো খুব সুন্দর করে করা আছে, আর আমার কথা ভালোভাবে শোনা যাচ্ছে তো? দেখুন, আমার কবি রসরাজ তারক গোসাই তিনি কিন্তু কাউকে অসম্মান করে কখনো কোনো কথা বলেন নাই। গৌরলীলাকে অস্বীকার করেননি, শ্রীকৃষ্ণকে অস্বীকার করেননি, শ্রীরামচন্দ্রকে অস্বীকার করেননি, এমনকি ক্ষীরোদ সাই হরি, এটা কি বাস্তববাদীরা আমরা বিশ্বাস করি? কোথাও ক্ষীরোদ সাইটাই হরি টরি ছিল এ হয় নাকি? এই রোজ তো লেগে থেকে তারক গোসাই কিন্তু সেটাও অবিশ্বাস করেননি, তার কলমে তুলেছেন। মূল কথাটা হচ্ছে, এই পৃথিবী সৃষ্টি হওয়ার পরে যত ধর্মমত সৃষ্টি হয়েছে বিশ্ব চরাচরে, ধর্মমতের উদ্দেশ্য কি? ধর্মটা কোথার থেকে সৃষ্টি হলো? এই ধর্মটা লাগবে কেন? খায় না মাথায় নেয়। যখন মানুষের মধ্যে একটা প্রশ্ন জেগেছিল, কি আমার মাথা, আমার হাত, আমার দাঁত, আমার দেহ, তাহলে অল বডি যদি আমার হয়, তাহলে বডিটা তো আর আমি নয়, একটা আমির উপর দাঁড়াইয়ে এই আমার শব্দটা বলা হচ্ছে। জয় রাধে। আচ্ছা, কি পোড়া গন্ধ বেরোচ্ছে কেন? লক্ষ্য রেখো কিন্তু অনেক সময় বৃষ্টির সময় একটা পোড়া গন্ধ কিন্তু আমি পাচ্ছি। ইলেকট্রিশিয়ানকে সব জায়গায় চেক করো। হ্যাঁ, আচ্ছা, একটু লক্ষ্য করো। তারপরে ভগবানের দোষ দেবা না, তোমরা নিজের আগে অ্যালার্ট হও। যখন প্রশ্ন জাগলো, এই জন্যই সেখান থেকে দর্শন সৃষ্টি হলো। দর্শনের প্রথম প্রশ্নই হচ্ছে হু ইজ আই, আমি কি? আমাকে জানিবার তরে প্রশ্ন জাগ্রত হলো ভিতরে, আমি কি? তাহলে দেহাতীত কোন সত্তা কি আছে দেহের ভিতরে, যেটা আমি?
এইটা জানবার জন্য তখনই সাধনায় বসে গেল আমি কে। এরকম মানুষ ঠকানো এইসব গুরুগিরিটিরি তখন ছিল না। ধর্মের ব্যবসা তো পরে তৈরি হয়েছে। কথা বুঝতে পারছেন কি বলছে? যেমন আগে যারা রাজনীতি করতো তারা কত পবিত্র ছিল, তারা কত ত্যাগী ছিল বেশিরভাগ। আর এখন বেশিরভাগ যারা রাজনীতি করে তার কিছু আছে ভালো আর বেশিরভাগ কালো। বুঝতে পারছেন কি বলছি? বিজনেসে পরিণত হয়ে গেছে, প্রত্যেকটা জিনিস তাই হয়ে গেছে। আগে মাস্টার মশাইরা আমাদের টাইমে স্কুলের পরেও বলতো, তোমরা যদি কে না বুঝে থাকো আমার সাবজেক্ট, আমি পরে 1 ঘন্টা পড়িয়ে যাব, কে কে থাকবা? থেকে যেতাম। যদি অঙ্ক না বুঝতাম উনি কোনো টাকা নিতেন না, স্কুল ছুটি হওয়ার পরেও আর 1 ঘন্টা পড়িয়ে যেতেন। বোঝা গেল কি? তাহলে এখন শিক্ষা নিয়ে বিজনেস, স্বাস্থ্য নিয়ে বিজনেস, রাজনীতি নিয়ে বিজনেস, ধর্ম নিয়ে বিজনেস, এই হচ্ছে এখন সমাজের কেস। আর আমি যখনকার কথা বলছি, যখন দর্শন সৃষ্টি হয়েছে, আমি কে, এই আমাকে জানবার জন্য নিজের মধ্যে নিজেকে খুঁজতে লাগলো মানুষ, এবং খুঁজে খুঁজে পেল অমৃতস্য পুত্রা আয়ধামানি দিব্যানি তস্তু। আমি একটা জ্যোতির্ময় সত্তা, অমৃতস্য পুত্রা। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বলে যে একটা শক্তি বিরাজ করে, যাকে কেউ আল্লাহ বলে, কেউ কৃষ্ণ বলে, কেউ হরি বলে, কেউ রাম বলে, কেউ কালী বলে। নাম আমাদের দেওয়া, তার কোনো নাম নেই তো। একটা শক্তি আছে, সেই শক্তি সর্বশক্তিমান। যতদিন মাইক্রোস্কোপ তৈরি না হয়েছে ততদিন ভাইরাস বলে কিছু জগতে ছিল, মানুষ জানতো। ভাইরাস কি অণুবীক্ষণ দিয়ে দেখা যায়? শক্তিশালী অণুবীক্ষণ দিয়ে দেখা যায়? কখনো নয়, মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়, ইলেকট্রনিক্স অণুবীক্ষণ যন্ত্র। তাহলে আমরা কেউ ভাইরাস দেখি নাই, কিন্তু করোনারে ভয় পাই। কেন পাই? ও যে কেমন তা তো জানিও না, নারী না পুরুষ না ইসরিয়া, ভয়তে সারা পৃথিবী কাঁপতেছে। আমেরিকানরা আগে দেখা হলে সুমো খাত, 27 সুমো খাওয়া বাদ হয়ে গেছে, এখন আর কেউ সুমো খায় না। আগে দেখা হলি, এখন আর মুখের দ্বারে মুখ নেয় না। প্রেমিক প্রেমিকাও ভয় পায়। করোনার টাইমে সুমুয়া বউ তাই নিজের স্বামীরে মুখ নীতি দেয় নাই, তোমার গা গরম সরব। কি মিথ্যে কথা কইছি নাকি? নাকি কি মিথ্যে কথা কইছি? হ্যাঁ, আমি ওইরকম টাটকা কথাই কই। তা কেন এত ভয় কেন? করোনা দেখছো? মনে করো মাইক্রোস্কোপ তৈরি হয় নাই, তখন ওই করোনা ছিল। আমার বন্ধু খোকন, এখন বুঝি করোনায় মারা গেছিল। এখন বুঝি 7-8 দিন জ্বর, ওই হাড়িতে নাই নাই শাপলা বান্ডে সব সময় মাথায় জল দিচ্ছে। তখন বলতো কালো জ্বর। নিম্নিশিন্দে বেলের পাত আমগুরুজার কল্পনা, তাই পাশান বানাইয়ে কারোটা সারত আর ফেরাই মরত কালো জ্বর। বুঝেছেন কি কইছে? কেউ তখন কেউ জানতোই না যে ওটা ভাইরাল ফেভার। তাহলে প্রত্যেকটা জিনিস আমি যে পর্যন্ত জেনেছি সেই পর্যন্ত আমি বলতে পারি, যে পর্যন্ত আমি জানি না। আমার গুরুদেব শ্রদ্ধেয় রসিকলাল সরকার বলতেন, এই তোমার গরিমানা, যে পর্যন্ত হাতে নাগাল না পাও ও জায়গা চুল করতে যাইয়ে না। তা আমাকে অভ্যাস হচ্ছে হাতে নাগাল পাই না, সেই জায়গা চুল করতে যাই আর বেজাল লাগাবো। বুঝেছেন কি কইছে? আমার দারুণ গোসাই তিনি কি লিখলেন? হরি বলে বাহু তুলে
শেষে কি পদ দিলেন? মন হয়েছে হন্যে পাগল, বিষ্ণু কইলে কি করে? দেখেন, ভক্তিবাদকে আঘাত করা লাগে না কখন। ছোট বাবা গুরুচাঁদ ঠাকুরের যে বাস্তব দর্শন, দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সমাজের মানুষকে আলো দান করবার তরে গাঢ় অন্ধকার থেকে আলোর জগতে নেবার তরে তার যে দর্শন, সেই দর্শন অনুপাতে কাজ করতে গেলে আমার মনে হয় না যে গোলক, তারক, হীরামন, অশ্বিনী, গোপাল চাঁদ, বিচরণ, নকুল, যাদব এদের ভক্তিবাদকে আঘাত করা লাগে বলে আমার মনে হয় না। ওটা একটা আলাদা পাঠ। আমরা যদি হরিলীলামৃতকে মানি, কারণ হরিলীলামৃতেই লেখা আছে হীরামন পাগল মাটির মা দুর্গার স্তন সুধা পান করেছে, আছে না? হরিলীলামৃতেই লেখা আছে মৃত গাভী, সেই গাভী তাকে জীবন দান করেছে লাথি মেরে। কে কে জীবন দিয়েছে? হীরামন পাগল। আমরা গান গাইতে গেছিলাম বাবা, ওই যে নকশাল বাড়ির ওইদিকে কি যেন জায়গাটার নাম, বাতাস। ওইদিকে মণি গোসাইয়ের একটা, মণি গোসাই তো প্রচুর আশ্রম করেছেন, ভক্ত আছে ওখানে, বেশ অনেক ভক্ত আছে। আমি যখন প্রথম গেলাম সম্ভব ওই ভক্তটা অনেক উঁচু লম্বা, ঢাকাই এলো, নামটা মনে আছে, নিরঞ্জন এই টাইপেরই নাম। উনি আমাদের জন্য এক বালতি রাজভোগ নিয়ে আসছে। আমি বললাম আপনি কে? আপনাকে চিনি না, আপনি এইভাবে এক বালতি রাজভোগ নিয়ে এলেন? তখন উনি কেঁদে ফেললেন, বলে আমার স্ত্রী মারা গেছিল। উনি কিন্তু হরিচাঁদের মতুয়া ছিলেন না। স্ত্রী মারা যাওয়ার পরে যেমন উঠানে নিয়ে ঢেকে রাখে, সবাই গিয়ে ফুল দেয়, গ্রাম হলে কাঠ ফাড়ে, চলা করে, পোড়াবে। মণি গোসাই ওই গ্রামে এক শিষ্য বাড়ি, ওই কান্নাকাটি শুনেছে। সবাই বলছে ওই বাড়ি একটা অল্প বয়সী বউ মারা গেছে, মরিয়ে গেছে, চল তো যাই। মণি গোসাই সেই মরা মানুষ বাঁচিয়েছিল, শুধু বলেছিলেন তন্ত্র মন্ত্র কিছু না, যে তোরা জয়ডঙ্কা নিশান নিয়ে আর হরিনাম কর, আর কিছু না। আমরা নিজে গিয়ে দেখে আসছি, আমি ঠিকানা দিয়ে দেবো, চলে যাবে। যদি মিথ্যা কথা হয় গ্রামবাসী তো সবাই জানবে। বিরাট গ্রাম, একেবারে
নেপালের বর্ডার, আর সেখানে আমাদের গোপালগঞ্জের লোক নাই, সব ঢাকাই লোক, এবং কপালি সম্প্রদায় বেশি। খালি মণি গোসাই হরি নামের বলে মরা মানুষ বাঁচিয়ে দিল। হীরামন পাগল না, মণি গোসাইও বাঁচিয়ে, কোনো তন্ত্রমন্ত্র না, কিন্তু এই যে হরি নামের বারংবার তার যে ভক্তি, এই যে তার ইচ্ছা শক্তি, ওই ইচ্ছা শক্তির দ্বারাই শ্রী হরি ওই বৃদ্ধ ব্যক্তিকে প্রাণ দান করেছেন। এখানে আমরা হাত দেওয়ার প্রয়োজন হয় না। আমার মনে হয় বাবা গুরুচাঁদের আন্দোলনকে যদি আমরা সফল করতে যাই, বাবা সাহেব আম্বেদকরের উদ্দেশ্যকে যদি আমরা সফল করতে যাই, তাহলে কখনোই ভক্তিপাত্রে আঘাত করা লাগে না। হ্যাঁ, আঘাত আমরা করবো যারা ভণ্ড, যারা মানুষকে ঠকিয়ে খাচ্ছে, মাথার উপর পাও তুলে দিচ্ছে, মাথার উপর পেট নারকেল ভাঙছে, আমাদের ভুলিয়ে ভালিয়ে শাসন করছে, শোষণ করছে, তার বিরুদ্ধে আমরা তো কথা বলবো। হরিবল, ঠিক আছে, একদম ভক্তিবাদ বাদ দিলে আমার তারও গোলক মহানন্দ সব বাদ পড়ে যায়। হরিবল হরিবল। তাই আমার তারকচাঁদ কি লিখলেন? সাইজি যেদিন রাইজি বলে হাই ছেড়ে করা নিলে ব্রজবাসী সকলে নদেবাসী সকলে পাগল হলো এককালে, নদেবাসী সকলে পাগল হলো এককালে, পাগলে পাগলে দল বেঁধেছে সকলে, পাগলে পাগলে দল বেঁধেছে সকলে, পাগলে পাগলে দল বেঁধেছে সকলে, পাগলে মতুয়ার দলে আর বৈষ্ণবের দলে খাঁটি মতুয়াও যায়, আর খাঁটি ব্রজ প্রেমের গোপী প্রেমের প্রেমিকতা। কিন্তু ভণ্ডামি যারা করে তারা নাকি, কথা বোঝা গেল, নিজের বউ ছাড়িয়ে দিয়ে আরো দুজন সাথে নিয়ে টিকটি একটা রাখে থান একটা বলে হরে কৃষ্ণ হরে আমার গতি যেন বলে না, ও না, ও জায়গা আবার বলছে না 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 না, আমার অশ্বিনী করতেই বলছে, আমার হরিচাঁদের অপর লীলা রে লীলা বোঝে সাধ্যকার, লয়ে নিজ নারী ব্রহ্মচারী এলেন ঘুচাইতে বেবিচার। বোঝা গেল? তাই আমার কারণ বলছে এই দলে আর ওই দলে, এই দলে আর ওই দলে, সব দলে আমি থাকি অসখী। পাগল হতে দাঁড়িয়েছে কি, পাগল হতে ঊর্ধ্ব
এর দুটো দিকই পরিপূর্ণ। দেখেন এখানে তারক গোসাই লিখলেন রাজ্য ধনের কার্য। আবার গুরুচাঁদ ঠাকুর বললেন যে জাতির রাজা নাই সে জাতি তাজা নাই। বাস্তবে তাই, দুটো পাঠ। যারা ভাবের ঘরে পাগল তারা কি রাজনীতি করতে যাবে? কি কথা কও না কেন? বুঝেছ কি করেছে? তাহলে রাজনীতির একটা দিক থাকলো, বাস্তব উন্নয়নের একটা দিক থাকলো আমার গুরুচাঁদের, শিক্ষার আন্দোলনের একটা দিক, শিক্ষা জাতির মেরুদণ্ড, আর একটা ভাব জগৎ, অধ্যাত্ম জগৎ। কারণ এই মানুষগুলোর দ্বারাই মানুষের মানসিক পরিবর্তন হবে। আর যদি সত্যি সত্যি মানসিক পরিবর্তন না আসে, সে যদি গদিতে গিয়ে যদি বসে, সে যদি ক্ষমতা পায়, তাহলে চুরি করে ভাগ করে দেবে, কেউ ঠেকাতে পারবে না, কেউ ঠেকাতে পারবে না, সে যে দলেরও। কারণ তার জীবনের আদর্শ ঠিক নাই। কেন ঠিক নাই? সে আদর্শবান কোনো ব্যক্তিকে ধরে নাই, এই জন্য ধরা মরা। কথা বোঝা গেল কি? একবার 1 মাস রাজ্য সরকার, এই রাজ্য পুলিশ দিয়ে আমাকে সিকিউরিটি দিয়েছিল, ছোট একজন উনি সাব ইন্সপেক্টর ছিলেন, তাই না? থানাটা কি থানা? রিজেন্ট পার্ক। 1 মাস আমি একটা চা খাওয়াতে পারি না এই পুলিশটাকে। আমি শুয়ে পড়লি রাইফেল নিয়ে আমার মাথার ধারে বসে থাকি। আমি তখন জিজ্ঞেস করলাম, উনি মুসলমান, যে আপনি এক কাপ চাও আমার খেলেন না। বলছে আমার যিনি, আমি যার কাছে মুরিদ হয়েছি, মুরিদ মানে যাকে গুরু করেছি, মুরিদ হওয়া মানে দীক্ষা নেওয়া, আমার সেই পীর সাহেব, আমি যখন 1 চান্সে পরীক্ষা দিয়ে সাব ইন্সপেক্টরে পাশ করলাম পুলিশে, আমি জয়েন্ট লেটার নিয়ে পীর সাহেবের কাছে গেলাম, তার চরণে চুম্বন করে, ওনারা প্রণাম করে না, চুম্বন করে। আমি বললাম এই তো আমার পুলিশের সাব ইন্সপেক্টরের চিঠি আসছে, কি করব? তা আমার পীর সাহেব বলেছিল করতে পারিস, আমাকে কথা দিতে হবে, যেটুকু বেতন পাবে তাই দিয়ে সংসার চালাবি, বাকি কারো 1 কাপ চাও খেতে পারবি না, যদি পারিস তাহলে এই চাকরি কর, নয়তো যাইস না, ওই চাকরি ভীষণ খারাপ। বলে আমি তার চরণে চুম্বন করে কথা দিয়ে আসছি, তাই আপনার 1 কাপ চাও আমি খেতে পারবো না, এই বলে চোখের জল ছেড়ে দিচ্ছে। সেও একজন সাব ইন্সপেক্টর। এমন একজন মানুষকে সে ধরেছে, তার অসৎ বৃত্তি তার সাথে দূরে চলে গেছে, তার বাক্যটা পালন করেছে। আমার সাধু গোসাই পাগল যারা মানুষকে সেই আধ্যাত্মিক চেতনার দ্বারা পরিশুদ্ধ করবে। কথা বোঝা গেল? আর বাবা গুরুচাঁদের আদর্শ নিয়ে আমার যুব সমাজ সেই আদর্শ প্রতিফলিত করবার জন্য তারা আন্দোলন করবে। সবাই কি আর সাধু পাগল গোসাই হয় নাকি? কিন্তু তাদের দরকার, তাদের অলৌকিকত্ব না হলে তোমার এই নাম প্রচার হবে না। এমনি এমনি অত আশ্রম করেছে মণি গোসাই, এই পাগলদের এমনি এমনি এত শ্রদ্ধা করে মানুষ। এদের মুখের বাক্যে কাজ হয়, বন্ধানারীর সন্তান হয়, কঠিন ব্যাধি থেকে মুক্তি পায়, খালি একটু ধুলো দিয়ে দেয়, নে বাবা হরিনাম কর, হরি বল হরি বল। এই যে শোন, এই কয়টা কথা পাইয়ে চলিস, লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা বলে, পরসতী পরপতি কবু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হয়
পরিশুদ্ধ ধর্ম কথার জিষ্ট সারমর্ম পৃথিবী সৃষ্টি হওয়ার পরে কোনো মতের মধ্যে আমি তো খুঁজে পাইনি, আপনারা পাইছেন নাকি আমি জানি না, একজন মুসলমানও ঠাকুরের আদর্শ ধারণ করতে পারে, তার মুসলিম ধর্ম ত্যাগ করতে হবে। একজন খ্রিস্টান সেও ঠাকুরের এই দর্শন আদর্শকে ধরতে পারে, তার খ্রিস্টান ধর্ম ত্যাগ করতে হবে না। একজন কৃষ্ণ ভক্ত হলেও ঠাকুরের এই আদর্শকে পালন করতে হবে। যদি করতে পারে সারা পৃথিবীর মানুষ সুন্দর হবে, পরিশুদ্ধ হবে, পৃথিবী স্বর্গধাম হয়ে যাবে, এমন আদর্শ হরি ঠাকুর দিয়েছে। আমি বলবো না তুমি আচারমালা নিয়েই চলে আসো, আচারমালা তোমার নিতে হবে, ঠাকুরের বাণী কয় না একটু বানিয়ে চলো। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, তখনই এর ব্যাখ্যা তোমাকে করতে হবে নিজের নারীকে নিয়ে কি করে ব্রহ্মচর্য পালন করা যায়, ব্যভিচারে যেন পিতৃধন নষ্ট না হয়, ওই ধন সর্বশক্তির মূল। অনেকে ম্যাগনেট খুঁজে বেড়ায়, ওই যে ম্যাগনেট পিলারের মধ্যে ম্যাগনেট নিজের মধ্যে তৈরি হয়, ওই পিতৃধনের মধ্যে দিয়ে ম্যাগনেট তৈরি হয়। বুঝতে পারছেন কি বলছেন? এমন একটা পাওয়ার ভিতরে তৈরি হয়, যার একটা বিন্দুর দ্বারায় স্পার্মার ওভাম শুক্রাণু আর ডিম্বাণুর মিলনে জায়গা ঠাম করলো, আর ওর মধ্যে এই দেহের সমস্ত পার্টস কিন্তু ছিল। আহারে কি শক্তিশালী, কত বড় শক্তি সম্পন্ন ওই বিন্দুটা, ভাবা যায় ওর মধ্যে কি শক্তি। তাহলে ওই বিন্দু আমরা কত নষ্ট করে ফেলি যৌবন বয়সে। এই বোধটা জাগাতে হবে যুব সমাজের মধ্যে, তাই নয় সে শক্তিহীন হয়ে যাবে। ব্রহ্মচর্য লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরশতী পরপতি কবু না স্পর্শিবে, তুমি না ডাকিলে ও হরি তোমারে ডাকিবে। আমরা কি বলতে পারি না বিশ্বের দরবারে গিয়ে, সমস্ত মানুষের কাছে গিয়ে, তাতে কি সবার আচারমালা নিতে হবে? ও পাগল কি কও, তুমি কি কও? আর আমরা গুরুচাঁদের যে আদর্শ সেটা কি আমরা মানুষের কাছে বলতে পারি না? বাবা গুরুচাঁদ নাকি মানুষের নিন্দা করলেই আমরা বড় হয়ে যাবো, তাই কি? নিন্দা করলে বড় হওয়া যায় না কোনো দিনে। তোমার যে জিনিস সেইটা যদি পরিশুদ্ধ হয়, ওইটাকে তুলে ধরলে ওই বন্ধ যেগুলো সেগুলো এমনি তলায় পড়ে যায়, ও দাঁড়ে আসতে সাহস পায় না। আমরা গান গাইতে গেছিলাম বর্ধমান শিয়ালডাঙ্গা, বড় আশ্রম, বিশাল রাধা গোবিন্দ আশ্রম, ওখানে এক গোসাই আছে, এই সামটা পইটা এইরকম মোটা হবে কি কেমন, গরু গোসল দেওয়া যায়, চেহারাও সেই রকম, আর তিলক কাটা একেবারে কায়লা করিয়ে, ফোটা যে কত জায়গা নেছে। আমার তো অভ্যাস গিয়ে আমি প্রণাম করি, কারণ আমার গুরুদেব ভবা পাগলা বলেছেন মনকে তোমার গড়তে হবে ধুলোয় গড়াগড়ি খেয়ে, হরিনাম কৃষ্ণ নাম বদনে গাহিয়ে, হরিনাম। আমাকে বলছে আপনি এ কথা কেন বলছেন? আমি বললাম আপনি যদি ব্রাহ্মণ হন তাহলে আপনি বৈষ্ণব নন, আর যদি ব্রাহ্মণ হন বৈষ্ণব হন তাহলে আপনি ব্রাহ্মণ নন। আপনার গলায় পইটা দেখছি, গান গাতে গেছি ওনার আশ্রমে, টাকা নিয়ে কি মাতুব্বর আমি। উনি বলতেই পারে অত কোনো কথা না কয়ে তুমি এইসব জোন দিয়ে চলে যাবা, হতে পারে না? আমি একদম সুন্দর করে বলছি, কেন মহাপ্রভু বলেছেন ত্রিনাথ আমি শুনেছেন অত রুড়ে বসে না, আমি হরিচন্দ্রের কথা পাবো কেন? ওই দিয়ে দিয়েই ওই দিয়ে রেখো পাবো। ত্রিনাথ আমি শুনেছেন অত রুড়ি বসে না, অমানীন মানদান কীর্তনীয় সদা হরি। তাহলে বৈষ্ণবের যে ভাব থাকবে, আমি আপনাকে প্রণাম করেছি, আপনি আমাকে প্রণাম করতে পারেন নাই, আপনার মনের মধ্যে বোধ আছে যে আপনি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছেন, আপনার গলায় বইতে আছে আমি নমঃসুন্দর, এই জন্য আপনি আমাদের প্রণাম করতে পারেন নাই। কিন্তু বৈষ্ণবত্ব যদি আপনার জাগত,
আমি হাড়ির মুচি রং চন্ডাল সবার চরণ তুলি আপনি নিতে পারতেন। তৃণাপতি শুনেছেন, তৃণের মতো শুনিছেন। এইবার কন আপনি বৈষ্ণব না ব্রাহ্মণ? কারণ আপনি যদি ব্রাহ্মণ বোধ থাকে তাহলে আপনি আমার নমো দেখবেন, ওরে জ্বালিয়ে দেখবেন, ওরে পোদ দেখবেন, ওরে মেথর দেখবেন। আর যদি বৈষ্ণবত্ব প্রাপ্ত হয় তাহলে সবার মধ্যে সেই ঈশ্বরের স্বরূপ দেখতে পায়। উনি আজকে উঠে গেলেন, মিনিট 10 মধ্যে পইতে টইতে ছিঁড়িয়ে বুড়িয়ে কি সবল তুড়ুম করে আমার পায়ে পড়েছে। আমি আর ব্রাহ্মণ থাকবো না। আমার এইভাবে জীবনে কেউ বলে নাই আপনি কৃপা করেন, আমি বৈষ্ণব হতে চাই, আমি আর ব্রাহ্মণ থাকতে চাই না। শিয়ালডাঙ্গা বুড়ির আশ্রম, গৌরাঙ্গ গোস্বামী। গৌরাঙ্গ কইয়ে দিলাম যে শুনিস, সে যত মত তৈরি হয়েছে সমস্ত মতকে বন্ধন করে যে পবিত্র দর্শন তাহা এবার হরি ঠাকুর নিয়ে এসেছেন। জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দ হরি হরি। খাইছি যেদিন রাইছি বলে খাইছে রে করা নিলে, সকলে পাগল হলো এক কালে, নদেবাসী সকলে পাগল হলো এক কালে। পাগলে পাগলে বল বেঁধেছে সবলে, পাগলে পাগলে বল বেঁধেছে সবলে, পাগলে পাগলে বল বেঁধেছে সবলে, পাগলে পাগলে বল বেঁধেছে সবলে। তাই এই দলে আর ওই দলে সব দলে আমি থাকি। ও সখী পাগল হতে পাগল হতে বলো নিত্যধামে গোপীর প্রেমে সহজে পাগল হরিচাঁদ। সেই পাগলের জন্য হয় উন্মত্ত পাগল দৌলত চাঁদ, পাগল দৌলত চাঁদ, পাগল দৌলত চাঁদ। রাধে মহানন্দ চাঁদ কইরে আমার পাগল চাঁদ, রাধে মহানন্দ চাঁদ কইরে আমার পাগল চাঁদ। পাগল চাঁদার খেপা চাঁদ, পাগল চাঁদার খেপা চাঁদ, পাগল চাঁদার খেপা চাঁদ, পাগল চাঁদার খেপা চাঁদ। তারক চাঁদার জানে ও সখী পাগল হতে পাগল হতে। মতুয়া তত্ত্ব আলোচনা করে কহিলাম সভায়, মূলত মতু একটা গালাগালি ছিল মহাশয়। এর আদি শব্দ মাতোয়ারা, মাতোয়ারা থেকে মাতাম দেয়। মহাভাবে বিভাবিত হয়ে ধুলাতে লুটায়, তাই দুর্মুখেরা দেখে তারা ওই গোপালগঞ্জের ভাষায়
মাটিয়ে গেছে বলে মতুয়া মতুয়া কয়। তাই ভক্তেরা নালিশ করেছে হরিচাঁদের বিদ্যমান। তবে এইভাবে আমাদের গালাগালি শুনতে হবে কেন? তাই শুনে বলেছি ঠাকুর হরিচাঁদ মতুয়া নামে আলাদা সম্প্রদায় হইবে আখ্যান। এই মাতোয়ারা থেকে মতুয়া, কিন্তু মূল হচ্ছে সূক্ষ্ম সনাতনী আত্মা। সূক্ষ্ম শব্দটা লিখতে হতো না যদি সনাতন ধর্মের নাম হিন্দু ধর্ম না হতো, তাহলে তার বসের সূক্ষ্ম শব্দ লেখার দরকারই ছিল না। কারণ এত আবর্জনা ঢুকে গেছে, সেখান থেকে রাজহাঁসের মতো ক্ষীর তুলে এনে আমার তারক গোসাই দিয়েছেন বিশ্ব মানবের কল্যাণে। একটু দেখে নাও, সুরগুলো দেখে নাও। এই জন্যে বলছে মানব কুলে আসিয়া যশবন্ত সুত হইয়া জন্ম লইয়া সকলা নগরী প্রচারিল গুরুব্রহ্ম সূক্ষ্ম সনাতন ধর্ম জানাই হইল। বাবা কথা বলো না, বাবা কথা বলো না। এক বালতি দুধের সবটুকু তো আর ক্ষীর থাকে না, ক্ষীরটুকু একদম তুলে দিয়েছে। সূক্ষ্ম ওইটুকু হচ্ছে সূক্ষ্ম, কারণ আবর্জনায় ভরে গেছে কিনা দরকার হয় না আবর্জনা। এই কত রকমের পূজা পার্বণ তন্ত্র মন্ত্র শ্রাদ্ধ করে মা বাবারে একেবারে ঠেলিয়ে স্বর্গে পাঠায় দেবে। এই যে আবর্জনাগুলো ঢুকাইছে হিন্দু ধর্ম নাম দিয়ে, আগে এগুলো ছিল না কোনোদিন। আদি সনাতনীদের মধ্যে ছিল না কখন। এগুলো ঢুকিয়েছে হিন্দু ধর্ম করে নামকরণ। কথাটা বুঝতে পেরেছি? যেগুলো একেবারে আননেসেসারি, অনর্থ, কিছু মানুষের উপরে এমন কিছু জিনিস চাপিয়ে দিয়েছে ধর্মের ভয় দেখিয়ে। আর এইরকম মিথ্যা কথা, এইরকম মিথ্যা কথা কেউ পারে নাকি ওই রকম মন্তর করে আত্মারে স্বর্গে পাঠাতে? কিন্তু আমাদের হাড়ে নাড়ে জড়িয়ে গেছে। হয়তো আমি আমার বাবা মরলে শ্রাদ্ধ করি নাই, আমি না করলে কি হবে? বাবা করেছে, আমার আর 3 ভাই, ওদের আমি বুঝতে পারলাম না। আর 3 ভাই ব্রাহ্মণ আনিছে করিছে, আমি যা খালি করি বেড়ে তোরা গাছ ভাল লাগে কর। আমার কথা শুনলি শুনলি, না শুনলি আমি কি করি? এতে কিছু হয় না। কিন্তু যদি পারিস 2 ফোঁটা চোখের জল দিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা কর, হে ঈশ্বর আমার বাবা যদি ভুলক্রমে কোনো অপরাধ করে থাকে তার যত সাজা তুমি আমাকে দাও, আমার বাবাকে মুক্ত করে শ্রীহরির পদপ্রান্তে আশ্রয় দাও। চোখের জল দিয়ে ভক্তদের নিয়ে এই নিবেদন, এইগুলো একেবারে মিথ্যা জিনিস ধরে একেবারে আসবে। এই জন্য সূক্ষ্ম শব্দটা তার ব্যবহার করতে হয়েছে, নয়তো করা দরকার ছিল না। বুঝেছেন কি বলছি? একটা রাগ রাগিনী এমন পেশা, সূক্ষ্মটু বাজাও বাবা, ঠিক কিনা? বাহ, সারে গা পাধা সা সাধা পা গা রে সা, ঠিক আছে? সূক্ষ্মটু, তো এই সূক্ষ্মটুকু একেবারে পরিশুদ্ধ। খালি আপনাকে কয়জনের জন্য তা না, ঠাকুরের বাণী মানলে পৃথিবীতে কোনোদিন আর এডস রোগ হবে না। আপনারা যদি কোন আবার কি কয় অসীম সরকার সাতা মাতা এডস রোগ হবে না, হবে না। এডস রোগের মূল কারণ নিজের স্ত্রীকে ফেলে। এডস রোগ হয় কিন্তু খারাপ জায়গায় গেলে, কি রক্ত পচিয়ে যায়, ওই খারাপ জায়গায় যায়। তাহলে ঠাকুরের বাণী লইয়ে নিজ নারী ব্রহ্মচারী, অন্য জায়গাতে তুমি জাতি পারবা না, এডস হবেও না। আরে কোনোদিন আর এডসের ওষুধও লাগবে না। দেখেছেন কি সুন্দর? বিশ্ব মানবের কল্যাণার্থে
ঠাকুরের দর্শন। তোমরা প্রচার করো বিনয় নিয়ে সকলার সদন, কারো নিন্দা মন্দ করো না। আমি আজ নিবেদন করে যাই, নিন্দা করে কেউ শ্রেষ্ঠ হতে পারে না, সেটাই। যাকে যে কয়েকখানা প্রশ্ন আমার করেছিল দান, এক এক করে ধরে ধরে দিলাম সমাধান। আমার পাগল আমাকে বলেছিল, অসীম একটা কথা নিও, আমাদের উৎসবের জন্য কিছু তুমি ভিক্ষা করে দিও। আপনারা যে কয়েকজন আছেন কিনা, আমি করি নিবেদন, যার যা ইচ্ছা কিছু করিবেন অর্পণ। কত টাকা কত ভালো হয়ে যাবে ব্যয়, টাকা করি বিষয় বাড়ি সাথের সাথী নয়। সব ফেলে চলে যেতে হবেই হবে, ইহাই কিন্তু সত্য। এই জন্য মানুষের সেবায় থাকো সদামত্ত। এত সুন্দর অনুষ্ঠান যেন বৎসরে বৎসরে হয়। আমি ডাক দিলে আসবো, কথা দিলাম হেথায়। যদি ঠাকুর দেহে প্রাণ রাখে, আমাকে করলেন নিমন্ত্রণ, অবশ্যই আসবো আমি, কহিলাম এখন। গানটা ছিল একদিন আগে, আমার দিল্লি যেতে হলো, কারণ যে পরিস্থিতি আধার কার্ডে তৈরি হয়েছিল, চারিদিকে বিরাট ভাবে হচ্ছিল আলোড়ন। আমি 5 রাত ঘুমাতে পারি নাই, শোনেন সুধীজন। অনেক ভাবে লড়াই করি, চিঠিপত্র লিখে বুঝাতে পেরেছি রাজ্য আর কেন্দ্রীয় নেতৃত্বকে। হুঙ্কারও ছেড়েছি আমি, বলি সবার ঠাই। আমার হোয়াটসঅ্যাপের চ্যাট দেখলে বুঝিবেন সবাই। যাক, আজকে 1টার মধ্যে ওটা লক খালাস হওয়ার কথা দিয়েছিল, হয়েছে তো? সবার আধার কার্ড আমার ফ্রি হয়ে গেল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো। ভিক্ষা করতে হলে একটা থালা দরকার ছিল, থালা কিংবা ঝোলা নিয়ে তোমরা আসো এ সভায়। দেখো যে কয়জন আসে কে কি কি দেয়। দানবীর থাকলে পরে বেশি বেশি দেবে, দেখবে তখন অল্প লোকেও অনেক টাকা হবে। ও পাগল, পাগল কে করবে ভিক্ষে? একখানে থালা কিংবা ঝোলা নিয়ে মানুষের কাছে যাবে। কারো যদি ইচ্ছা করে আমার হাতে এনে দেবে। আমার হাতে দেবার মধ্যে থাকলে কোনো জন